কক্সবাজার পৌরসভার ২ নং ওয়ার্ড এলাকার ফিশারের ঘাটে একটি মাছ ধরার ট্রলার থেকে 4,60,000 পিস ইয়াবা সহ 9 জনকে আটক করেছে র্যাব। এই মুহূর্তে ঘটনাস্থলে আছে এই যে ইয়াবার যে কার্টুন যেখানে ইয়াবাগুলো রাখা হয়েছে, এই জায়গায় মূলত ইয়াবাগুলো রাখা হয়েছে। র্যাব যেটি বলছেন 4,60,000 পিস ইয়াবা তারা জব্দ করেছে এবং একই সাথে এই যে সামনে যে ট্রলারটি আমরা দেখব, এই ট্রলারে মূলত 9 জনকে আটক করেছে র্যাব এবং মূলত এই ট্রলার থেকেই ইয়াবাগুলো জব্দ করে এবং ইয়াবার আরো আছে কিনা সেটি জানার চেষ্টা করি। যেটা কক্সবাজার সদর অথবা মহেশখালী থেকে যাওয়া হয়, সেই তথ্যের ভিত্তিতে আমরা দিনভর এই অভিযান পরিচালনা করি এবং আজকে বিকাল 5টার দিকে সফলভাবে এই ট্রলারটাকে আটক করতে আমরা সক্ষম হই এবং এই ট্রলার থেকে আমরা 4,60,000 পিস ইয়াবা উদ্ধার করি এবং 9 জনকে আটক করতে সক্ষম হই এবং একটি মাছ ধরার নৌকা আমরা জব্দ করি। আপনারা বোটটাকে কোথা থেকে আটক করেছেন বা এখানে? আমরা বোটটাকে আটক করেছি আপনার মহেশখালী যাওয়ার যে রুটটা সেখানে আটক করেছি, ওই প্রতিমধ্যে আটক করেছি। তারা মহেশখালী অথবা কক্সবাজারের দিকে ফেরার চেষ্টা করছিল, সেই মুহূর্তে আমরা তথ্যের ভিত্তিতে আমরা তাদেরকে আটক করি। যারা অ্যারেস্ট হয়েছে তাদের নাম ঠিকানা আপনাদের কাছে আছে? তারা আসলে নাম ঠিকানা আমাদের কাছে আছে, আমরা তাদেরকে তো মাত্র অ্যারেস্ট করলাম, তাদেরকে আমরা নিয়ে যাব, তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করার পরে তাদের নাম ঠিকানা আমরা অলরেডি লিপিবদ্ধ করেছি, আপনাদেরকে জানানো হবে। তারা সবাই টেকনাফ, ইনানি, উখিয়া এই জায়গার বাসিন্দা এবং তারা সবাই মাছ ব্যবসায়ী। টেকনাফ থেকে নিয়ে আসছিল ইয়াবাগুলো? যে আমাদের তথ্যের মতে তারা টেকনাফ থেকে ইয়াবাগুলো নিয়ে আসছিল, ইয়াবার বড় একটি চালান, সেভাবে আমরা তথ্যগুলো পাই। নিয়ে যাবে কোথায়? তারা কক্সবাজার অথবা মহেশখালী নিয়ে যাওয়ার প্ল্যান করেছিল। এখানকার কেউ সংশ্লিষ্ট আছে কি? হ্যাঁ, তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করলে এটার কে ডিলার, কে এই ইয়াবা চালানটা নিয়ে আসছিল এবং এর সাথে কারা কারা জড়িত, সেই তথ্যগুলো আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা জানতে পারবো ইনশাল্লাহ। এই চালানটা কখন থেকে আপনারা রেকি করে আসছিলেন? আমরা গত 2 দিন ধরে এটা করে আসছিলাম, রেকি করে আসছিলাম এই চালানটার ব্যাপারে এবং আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত ছিল, সেটারই ফলপ্রসূতে আজকে আমরা সাফল্য অর্জন করি। থ্যাংক ইউ। ধন্যবাদ। র্যাবের একজন সদস্য কথা বলছিলেন, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে মাছ ধরার ট্রলারটি মূলত টেকনাফ থেকে মহেশখালী যাচ্ছিল এবং মহেশখালী যাওয়ার পথে মাছ সাগরের র্যাব তাদের আটক করে এবং সেই ট্রলারে প্রায় 9 জন ছিল এবং 9 জনকে আটক করে এবং একই সাথে 4,60,000 পিস ইয়াবা জব্দ করে র্যাব। মূলত র্যাব যেটি বলছেন টেকনাফ থেকে তাদের ইয়াবাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল মহেশখালীর দিকে। এই যে তারা ভিন্ন কায়দায় মূলত একটা বস্তা কি খুলে কি আমাদেরকে দেখানো যাবে? না, এটা আসলে আমরা ছবি পাঠাবো। আর দুটো বস্তা রয়েছে, বস্তা করা করেছে আমরা না লাইভে আসলে আমরা এটা বলতে পারবো না, আমরা খুলেছি একবার আর সাক্ষীদের সামনে আমরা পরবর্তীতে আপনাদের জন্য এতক্ষণ অপেক্ষা করা ছিল, অনেকে ছিল, আপনাদের অনেকে ছিল। ঠিক আছে, ধন্যবাদ। একটু ট্রলারের দিকে যেতে চাই যে ট্রলার থেকে মূলত ইয়াবাগুলো জব্দ করেছে র্যাব এবং একই সাথে 9 জনকে আটক করেছে। র্যাব যেমনটি তথ্য পেয়েছেন তিনি অর্থাৎ র্যাবের সদস্য তিনি যেমনটি জানাচ্ছিলেন, র্যাব 15 সদস্য তাদের কাছে আগে থেকে খবর ছিল টেকনাফ থেকে একটি ইয়াবার চালান মহেশখালীর অথবা কক্সবাজারের দিকে আসবেন এবং সেই তথ্যের ভিত্তিতে পূর্ব থেকে অবস্থান নেয় র্যাব এবং একই সাথে তারা যে মাছ সাগরে গিয়ে অর্থাৎ মহেশখালী যাওয়ার পথে সাগরের যে মোহনা রয়েছে সেই মোহনায় তারা অবস্থান নিচ্ছিল এবং যখন একটি ট্রলার তাদের সন্দেহ মনে হয় তখন ওই ট্রলারকে আটকিয়ে তারা তল্লাশি করেন এবং কিছু গ্রামের ভেতরে মূলত ইয়াবা সহ তাদের 9 জনকে আটক করে র্যাব এবং এখনো পর্যন্ত বেশ তল্লাশি চলছে। এই যে মাছ ধরার ট্রলারটির ভেতরে আরো ইয়াবা আছে কিনা সেটি তারা খতিয়ে দেখছেন। তবে এই মুহূর্তে যে খবরটি তারা র্যাব জানিয়েছেন সেটা হচ্ছে 4,60,000 পিস ইয়াবা তারা জব্দ করেছেন। এই যে 9 জনকে
আটক করা হয়েছে তাদের পরিচয় র্যাব বিস্তারিত জানাবেন। তবে এই মুহূর্তে যেমনটি তারা জানেন, অর্থাৎ পূর্ব থেকে তাদের কাছে যে খবর ছিল, টেকনাফ থেকে মূলত এই ট্রলারটি সাগর হয়ে মূলত কক্সবাজারে এসেছিলেন, অর্থাৎ কক্সবাজার মহেশখালী অথবা কক্সবাজারের দিকে আসার কথা ছিল। এবং ওই সময় র্যাবের হাতে মূলত র্যাবের জালে ধরা পড়ে 4,60,000 পিস ইয়াবা সহ প্রায় 9 জন ইয়াবা কারবারি। এবং এর পেছনে কোনো কারো হাত রয়েছে কিনা সেটিও মূলত তারা খতিয়ে দেখবেন, এবং খতিয়ে দেখার পর এই ঘটনায় মূলত এর পেছনে কারা জড়িত তাদের খতিয়ে দেখে মূলত তাদেরকেও আটক করা হবে এমনটি বলছেন র্যাব। তবে এই মুহূর্তে 9 জন ইয়াবা পাচারকারীকে আটক করেছে র্যাব 15। এই যে ট্রলারটি দেখতে পাচ্ছেন, সেই ট্রলারে মূলত ইয়াবার পাচার করা হচ্ছিল, মূলত টেকনাফ থেকে ইয়াবাগুলো আনা হচ্ছিল এবং নিয়ে যাওয়ার কথা ছিল মহেশখালীতে। প্রায় 46 কার্টুন ইয়াবা, যেমনটি বলছেন তথ্য বলছে র্যাব বলছে, সেই কার্টুনে মূলত 4,60,000 পিস ইয়াবা সবচেয়ে বড় একটি চালান। এর আগে আমরা দেখেছি কক্সবাজারে প্রায় সময় এমন ঘটনাগুলো ঘটছে যে মাদক কেনাবেচা এবং মাদক পাচারের সাথে জড়িতদের গ্রেফতার এবং মাদক পাচার করার সময় ধরা পড়ছে। তবে এখন মাদক কারবারিরা যে পথ বেছে নিচ্ছে সেটা হচ্ছে ভিন্ন পথ বেছে নিচ্ছে, বিশেষ করে সাগর পথকে তারা নিরাপদ মনে করে তারা সাগর পথেই মূলত ইয়াবাগুলো পাচার করছে। যে তবে র্যাবের কাছে পূর্ব থেকে খবর ছিল যে একটি ট্রলার ভোটে করে এই ইয়াবাগুলো পাচার করা হবে, টেকনাফ থেকে নিয়ে আসা হবে। ও সময় র্যাব পূর্ব থেকে অবস্থান নেই সেখানে, এবং পরবর্তীতে তাদের একটি ট্রলার সন্দেহ মনে হলে সেখানে গিয়ে তল্লাশি করে 4,60,000 পিস ইয়াবা সহ 9 জনকে আটক করে। এবং আটককৃতদের ইতিমধ্যে র্যাব হেফাজতে নিয়েছেন, তাদের নাম পরিচয় র্যাব পরবর্তী জানিয়ে দিবেন। তবে এখন পর্যন্ত যে বিষয়টি নিশ্চিত হয়েছে সেটি হচ্ছে র্যাবের চালানটি টেকনাফ থেকে কক্সবাজার আসছিলেন এবং কক্সবাজার মহেশখালীর দিকে যাচ্ছিলেন এমনটি বলছিলেন। এই যে ইয়াবাবন্দি বস্তা, এইভাবে ভিন্ন কায়দায় মূলত ইয়াবাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল, পাচার করা হচ্ছিল। ও সময় র্যাবের জালে আটক হয়। র্যাব যেমনটি বলছেন, 2 দিন আগে থেকে তাদের কাছে গোপন তথ্য ছিল, গোপন তথ্যের ভিত্তিতে মূলত তাদেরকে আটক করে এবং তাদের কাছে খবর ছিল যে টেকনাফ থেকে মূলত এই ইয়াবাগুলো নিয়ে আসা হবে। এবং যেভাবে জব্দ করা হয়েছে সেটা হচ্ছে মহেশখালী যাওয়ার পথে যে সাগরের যে মোহনা রয়েছে বাকখালীর সাথে যেটি মিশেছে সেই জায়গায় র্যাব আগে থেকে অবস্থান নিয়েছিল। এবং ও সময় একটি ট্রলার আসার সময় একটি বিশাল বড় নয়, মাঝারি সাইজের একটি ট্রলার, এই ট্রলারে আটক করা হয়েছে। এবং এই যে ইয়াবাগুলো যেগুলো জব্দ করা হয়েছে সেগুলো এখন র্যাব জব্দ করেছে, সেটা এখন নিয়ে যাওয়া হবে। একই সাথে যে কজন অর্থাৎ 9 জনকে আটক করেছে তাদেরকেও র্যাব হেফাজতে নিয়েছেন। এখন যে জায়গা সেটা হচ্ছে ফিশারি ঘাট, তাদেরকে আটক করে নিয়ে আসা হয়, অর্থাৎ সাগর যে জায়গা থেকে মূলত তাদেরকে আটক করা হয়েছে সেখান থেকে তল্লাশি করে যে 4,60,000 পিস ইয়াবা জব্দ করে এবং একই সাথে 9 জনকে আটক করে। ইয়াবার বস্তাবন্দি ইয়াবা হেফাজতে নিচ্ছেন। একই সাথে যে 9 জন আটক করা হয়েছে তাদেরকেও হেফাজতে নিয়েছেন। পূর্ব থেকে মূলত খবর ছিল যে 4,60,000 পিস ইয়াবা যেটি আজকে জব্দ করা হয়েছে এবং 9 জনকে আটক করা হয়েছে, সেই খবর ছিল যে টেকনাফ থেকে একটি ইয়াবার বড় চালান মহেশখালী কিংবা কক্সবাজারে আসবেন, সেই
সাগর পথে এবং সেই খবরের ভিত্তিতে পূর্ব থেকে অবস্থানে র্যাব এবং সেই অভিযানে মূলত র্যাব 15 এই অভিযানে মূলত 4,60,000 পিস ইয়াবার বিশাল চালান জব্দ করার সাথে সাথে 9 জন ইয়াবা পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে। র্যাবের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছেন এটি পূর্ব থেকে তাদের কাছে খবর ছিল এবং খবরের এক পর্যায়ে তাদের জালে মূলত ইয়াবা পাচারকারী যারা আটক হয়েছেন তারা আটক হয়েছে এবং ইয়াবাগুলো জব্দ হয়েছে। এই গাড়ির ভেতরে যে ইয়াবা পাচারকারী যাদের আটক করা হয়েছে তারা রয়েছেন, তাদের সহ এবং ইয়াবা সহ র্যাব তাদের নিজস্ব কার্যালয়ে নিয়ে যাচ্ছেন। যাদের আটক করা হয়েছে তাদের নাম, পরিচয়, ঠিকানা র্যাব পরবর্তীতে জানিয়ে দিবে। তবে এই মুহূর্তে তাদের যে বক্তব্য, যে তাদের যে তথ্যসূচি যেটি বলছে টেকনাফ থেকে মূলত ইয়াবা পাচার করে মহেশখালী কিংবা কক্সবাজার শহরে নিয়ে আসা হবে এমন খবর ছিল পূর্ব থেকে, এবং সেই ভিত্তিতে তারা পূর্ব থেকে অবস্থান নিয়েছিল মহেশখালী যাওয়ার পথে যে সাগরের মোহনা রয়েছে সেই জায়গায় পূর্ব থেকে অবস্থান নিয়েছিল এবং পরবর্তীতে একটি মাছ ধরার ট্রলার আসার সময় সন্দেহ মনে হলে সে ট্রলার তল্লাশি করে এবং ওখান থেকে 4,60,000 পিস ইয়াবা জব্দ করে এবং একই সাথে 9 জনকে আটক করে। যে 9 জন আটককৃত 9 জনের পরিচয় এখনো র্যাব জানাননি, তারা পরবর্তী জানিয়ে দেবেন এমনটি বলছেন। তবে যে 9 জনকে আটক করা হয়েছে এই গাড়ির ভেতরে রয়েছে এবং এই গাড়িতে করেই মূলত র্যাব তাদের হেফাজতে নেবেন। এই মুহূর্তে র্যাবের কাছে যে 4,60,000 পিস জব্দকৃত ইয়াবা সহ যে 9 জন আটককৃত 9 জন রয়েছে। র্যাব রিপোর্টে বলছেন এটি মূলত তারা 2 দিন আগে খবর পেয়েছে ইয়াবার একটি বিশাল চালান কক্সবাজারে প্রবেশ করবে, সেটি সাগর পথে। এই যে ইয়াবা কারবারিরা নতুন একটি পথ তারা যেটি মনে করছেন, ইয়াবা কারবারিরা সাগর পথে নিরাপদে ইয়াবাগুলো পাচার করা হবে, আর তার প্রেক্ষিতে মূলত সাগর পথগুলো বেছে নিচ্ছেন এবং বিশেষ করে কক্সবাজারের যে ঘাটগুলোকে তারা বিশেষভাবে চিহ্নিত করে এবং সেই ঘাটগুলোতে মূলত মাদক পাচার করে এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে মূলত সাগর পথে টেকনাফ থেকে মূলত ইয়াবাগুলো বিশাল এই চালান আসছিল এবং ও সময় র্যাব এই খবরটি আগে থেকে জেনে যায় এবং পূর্ব পরিকল্পিতভাবে তারা সেখানে অবস্থান নেয়। এক পর্যায়ে র্যাবের জালে আটক হয়েছে। এটা হচ্ছে ওই জায়গা আমার থাকলে এখন তো জানি না। যারা মাদক কারবারিরা রয়েছে তাদের মধ্যে 9 জনকে তারা আটক করেছে। আর র্যাব যেমনটি বলছেন 4,60,000 পিস ইয়াবা সহ 9 জনকে আটক করার খবর এবং আমরা সচক্ষে দেখেছি যে 9 জনকে আটক করা হয়েছে এবং কিছু বস্তাবন্দি ইয়াবা আমরা দেখেছি। তবে র্যাব যেমনটি বলছেন যাদের আটক করা হয়েছে তাদেরকে কবে তাদের পরিচয় একটু পর জানিয়ে দিবেন। চাচা কি দেখো না ইয়াবা কি বুঝবে
ইয়াবা বড়ি আনিয়ে দেখতে দিরে বস্তা বড়ি আনি কজন যাই 8 জন রেগুলার নয় না অর্ডার পাইয়ে এরিম মারি আরা তো দীর্ঘদিন সকালে আইয়ে এটা থাকি আরা তো ধরনের কাজ কোনোদিন আজি প্রথম দেখিলাম না কথা বলবে আপনাদেরকে যাইতে বলছো ভাই আটককৃতদের জব্দ করেছে র্যাব এবং এখানে যখন থেকেই আবার পাওয়া গেছে এরপর থেকেই উৎসুক জনতা এখানে ভিড় জমাচ্ছেন। তবে র্যাব পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। তবে যে কজন ইয়াবা পাচারকারী তারা কি আসলে জেলে নাকি ইয়াবা পাচার সংশ্লিষ্ট কাজে জড়িত সেটি র্যাব পরবর্তীতে জানিয়ে দেবেন। যে ট্রলারটি মূলত র্যাব এই মুহূর্তে 9 জন যাদেরকে আটক করা হয়েছে তাদের পরিচয় এখনো জানানো হয়নি। তবে 4,60,000 পিস ইয়াবা র্যাব বলছেন এবং মূলত টেকনাফ থেকে এই ইয়াবা চালানগুলো আসছিল সেটিও র্যাব জানিয়েছেন। ট্রলারটি কি আপনারা অঙ্গর একটু দেখছিলি ভালো জি জি আমি গোল গোল রাখি কোন দাও বেশি দেবে রে অনেক বলেন প্রশ্ন করেন জি জি বলেন। আচ্ছা কখন আসলো কিভাবে আপনারা অভিযানটা চালাচ্ছেন? আমরা গত 2 দিন ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে টেকনাফ থেকে একটি মাছ ধরা ট্রলারে করে একটি বিপুল পরিমাণ ইয়াবার চালান কক্সবাজারের দিকে আসছিল। সেই তথ্যের ভিত্তিতে আমরা গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখি এবং আজকে বিকাল 5টার দিকে আমরা এই ট্রলারটাকে আটক করতে সক্ষম হই এবং এই ট্রলার থেকে সর্বমোট 4,60,000 পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং 9 জনকে আটক করা হয়। এই আটককৃত আসামিরা আসলে সরাসরি এই চালানটির সাথে কতটুকু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সেটা আসলে তদন্ত করার পর আমরা জানতে পারবো এবং একটি মাছ ধরা ট্রলার আমরা উদ্ধার করি। তারা অভিনব পন্থায় এই ইয়াবাগুলো পাচার করে আসছিল। তারা আপনারা দেখতে পেরেছেন যে তেলের যে ড্রাম সেটাকে কেটে পিছন দিকে তারা এটাকে ওখানে রক্ষিত করে নিয়ে আসছিল। হ্যাঁ, টেকনাফ থেকে আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এটা জানতে পারি যে এরকম একটি বড় চালান আসবে। সেই প্রেক্ষিতে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখি এবং আমাদের একটি আভিযানিক দল এটার পিছনে লেগেছিল। 2 দিন ধরে আমরা তৎপর ছিলাম এবং আজকে সফলভাবে বিকাল 5টার দিকে আমরা তাদেরকে আটক করতে সক্ষম। এই ট্রলারটির মালিকের নাম জানতে পারছেন কিনা আপনারা? আসলে আমরা তাৎক্ষণিকভাবে তো মালিকের নাম জানতে পেরে 9 জনকে যেহেতু আমরা আটক করছি তাদেরকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করব। একটু পরেই জিজ্ঞাসাবাদ করে আমরা আরো বিস্তারিত জানতে পারবো এটার সাথে কারা জড়িত, কোন ইয়াবা ব্যবসায়ী বা কোনো বড় মাদক ব্যবসায়ীদের সাথে জড়িত কিনা এবং এই মালিক এবং কারা এই চালানটা নেওয়ার জন্য তৎপর হয়েছিল সেই ব্যাপারে আমরা জানতে পারবো। কক্সবাজার শহরে আসছিল নাকি মহেশখালীতে যাচ্ছিল? এটা আসলে কক্সবাজার শহরে আসার জন্যই রওনা দিয়েছিল। হয়তো এখানে কোনো জেটি ঘাটে তারা এটা বেরোতো, মাছ ধরার উদ্দেশ্যে যেহেতু বের হয়েছিল, মাছ ধরার কার্যক্রম শেষ করে তারা এখানে ফেরত আসছিল। উদ্ধারকৃত ট্রলারটি এখান থেকে নিয়ে যাওয়া হবে? হ্যাঁ, উদ্ধারকৃত ট্রলারটি আমাদের জিম্মায় থাকবে কুরুশকুলে। এটা পরবর্তীতে মামলা হলে সেটার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন যে আমরা টেকনাফে আমাদের যে ক্যাম্প এবং উখিয়াতে যে বাইকঙ্গে যে ক্যাম্পটা আছে এবং আমাদের সদরে
আমরা প্রতিনিয়ত মাদকের ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি এবং এই মাদক কেন চোরাচালান বন্ধ ব্যাপারেও আমরা সবসময় তৎপর থাকি এবং এরকম বড় চালানের ব্যাপারে আসলে সবসময় আমরা সচেষ্ট থাকি। বড় চালান হোক বা ছোট চালান হোক, মাদকের ব্যাপারে র্যাব 15 সর্বদাই সচেষ্ট থাকবে এবং ভবিষ্যতেও এরকম কাজ আমরা ভালো পরিচালনা করব এবং মাদককে আমরা না বলবো সবসময়। ধন্যবাদ। থ্যাংক ইউ। সরি নিয়ে যাচ্ছিলাম, ভালোই তো একটা বাসায় কথা বলতাম। শেষ করবো। 4,60,000 পিস ইয়াবা বিশাল চালান জব্দ করেছে র্যাব এবং একই সাথে 9 জনকে আটক করেছে র্যাব। এই ইয়াবা চালানটি মূলত টেকনাফ থেকে কক্সবাজার শহরে প্রবেশ করছিল এমন খবর ছিল দুদিন আগে থেকে, অর্থাৎ আজকে ইয়াবার একটি বড় চালান কক্সবাজার শহরে প্রবেশ করবে এই খবরে আগে থেকে অবস্থান নেয় এবং এই ট্রলারটিকে পিছু করে এক পর্যায়ে এসে প্রায় যে মহেশখালী যাওয়ার পথে যে সাগরে মোহনা রয়েছে ওই জায়গায় ট্রলারটিকে আটকে দেয় এবং তল্লাশির মাধ্যমে 4,60,000 পিস ইয়াবা সহ 9 জনকে আটক করতে সক্ষম হয় র্যাব 15। এই যে নুনিয়াছড়া ঘাটগুলোতে বিশেষ করে প্রায় অধিকাংশ ঘাটে মাদক কারবারিরা এই ঘাট ব্যবহার করে এখানে কক্সবাজার শহরে সাগর পথে মূলত কক্সবাজার শহরে ইয়াবা পাচারের সাথে জড়িত হয়ে থাকে। তাই র্যাব বলছে তারা সতর্ক রয়েছে এবং বিশেষভাবে এই ঘাটগুলোকে বিশেষভাবে নিরাপত্তা দেওয়া প্রয়োজন মনে করছেন।